বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মহাশয় ঘোষণাই করেছেন যে পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া সেটা অত্যন্ত দ্রুত শুরু হবে এবং তিনি সম্প্রতি টিভি চ্যানেলে যেটা জানিয়েও ছিলেন যে এটার ক্ষেত্রে ভ্যাকেন্সির পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রায় 11,000 হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি যে ভ্যাকেন্সি সম্পর্কে যে বিস্তারিত বিবরণ, তার যে ফর্ম ফিল আপের প্রসেস, তার যে বিজ্ঞপ্তি, তার যে শিক্ষাগত যোগ্যতা, কিভাবে কি করতে হবে ফর্ম ফিল আপে, সেগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। কিন্তু আমাকে কয়েকজন পরীক্ষার্থী ছাত্র যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এক্ষেত্রে যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, সেই রেজিস্ট্রেশনের প্রসেসটা শুরু হয়ে গেছে। 2024 সালে একবার রেজিস্ট্রেশনের প্রসেস হয়েছিল, অনেক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে আর পরীক্ষাটাই শেষ পর্যন্ত হয়নি, 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমার এক্ষেত্রে যেটা বলার, যারা অনেকে রেজিস্ট্রেশন করেছেন তারা আমাকে আরো একবার জিজ্ঞাসা করেছেন যে তাহলে কি আমাদের নতুন করে রেজিস্ট্রেশন আর করতে হবে। আমার খুব মনে হচ্ছে স্পষ্টভাবে যে যারা একবার তখন রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। আমি একটা পত্রিকাতেও দেখলাম খবরে যে এই যে রেজিস্ট্রেশনের প্রসেসটা শুরু হয়ে গেছে, সুতরাং যারা তখন সেই সময়কালে রেজিস্ট্রেশন করেননি তারা এখন কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারেন। শুধু সেই রেজিস্ট্রেশন করার আগে আমি আপনাদেরকে একটাই সতর্ক বার্তা দেব, সেটা হচ্ছে যেহেতু এই রেজিস্ট্রেশন প্রসেসটাতে একটা ফি লাগছে, তাই এই যে পরীক্ষাটায় আপনারা বসবেন, পরীক্ষাটা সিলেবাস, পরীক্ষাটা দিয়ে কোন পোস্টে আপনার চাকরি হবে সেটাতে আপনি কমফোর্টেবল কিনা, এটার যে লেখাপড়া সেটার সাথে আপনি ঠিকঠাক করে করতে পারবেন কিনা, কোন পোস্টে কি ধরনের কাজ আছে, এই জিনিসগুলো আপনি একবার ভালো করে দেখে নিন। দেখে নেওয়ার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এই চাকরিগুলো আপনার পক্ষে উপযুক্ত, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে যাবেন, WBPRMS পোর্টাল, WBPRMS পোর্টালে যাবেন। সেখানে যাওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশনের উপর অপশন যেটা দেওয়া হবে হোম পেজে, সেখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, নাম, ডেট অফ বার্থ এগুলো দেবেন। সেটা থেকে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে। তারপর আপনি ক্যাপচা এবং সাবমিশন করবেন রেজিস্ট্রেশন ফর্ম, এবং আপনার তখন সেই সাকসেসফুল রেজিস্ট্রেশনের পর তারপর আপনি হোম পেজে ফিরে আসবেন, যাতে আপনি তখন যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা পেলেন সেটার মাধ্যমে ভবিষ্যতে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন বা কখন ফর্ম ফিল আপ করবেন সেটা করতে পারেন। তবে এখনো পর্যন্ত আমি ওদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে যে ডিটেল যে নোটিফিকেশন আসার কথা সেগুলো এখনো পর্যন্ত পাইনি। তবে যেহেতু রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়ে গেছে, আমার মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করে দেওয়া দরকার যে যারা আগে রেজিস্ট্রেশন করেননি কিন্তু পরীক্ষায় বসতে চান, তারা আগের বিভিন্ন রকম নোটিফিকেশনগুলো একবার বিস্তারিতভাবে দেখে তারপর রেজিস্ট্রেশনটা করতে পারেন। ভালো থাকবেন।